নির্বাচনের দিন ভোট কেন্দ্র এর 400 গজের মধ্যে কোনো মোবাইল ইউজ করা যাবে না বা কেউ মোবাইল বহন করতে পারবেন না, এই ধরনের একটা দেখলাম। এখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারী বা নির্বাচন কমিশনের সাথে যারা আছেন শুধু তাদেরকে থাকবে, আর কারো থাকবে না। এর মধ্যে মনে হয়েছে যে এটা সাংবাদিকরা ইউজ করতে পারবেন না, আমরা তো আর নাই। তো এটা জানার পরপর স্বাভাবিকভাবেই সর্বপর্যায়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দেয়। এটা কেন? নির্বাচন যেখানে আমরা আশা করছি সুন্দর শান্তিপূর্ণ হবে, মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিবার বলে আসছেন যে ইতিহাসের সবচেয়ে সুন্দর শান্তিপূর্ণ গ্রহণযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, সেখানে এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে তাদের সাথে এসে কথা বলেছি। ওনারা বলেছেন যে অলরেডি এটা প্রত্যাহার করে নিয়েছেন ওনারা, যে কোনো সময় ওনারা চিঠিটা আপনাদের মাধ্যমে আপনারা জানবেন। আমাদেরকে এই কথাটাই বলেছেন। আমরা বলেছি আমরা এখন উদ্বেগের মধ্যে আছি, ওনারা বলছেন আমরা এটা নিয়ে আলোচনা করেছি, এটা প্রত্যাহার হবে। আমাদেরকে বাধ্য হয়ে এই ব্যাপারে খুব জনগণের চাপের মুখেই এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্যই আমরা বলেছি যে এক্ষেত্রে যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন যে এটা অলরেডি ডান, এই সমস্যা থাকবে না। মোবাইল নিয়ে একজন ব্যক্তি ভোটার তিনি যেতে পারবেন, তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে। ভিতরে যেটা হবে ভোট কেন্দ্রের ভিতরে, সেটা একটা নির্দেশনা ওনারা দেবেন। আমরা বলছি এই বিষয়টিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট হওয়া উচিত। কারণ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ইলেকশন কমিশন বলেন, কিন্তু সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন বক্তব্য দেন, বিভিন্ন ধরনের ব্যাখ্যা তারা দেন। তো এই ধরনের ভিন্ন এক্সপ্লেনেশনের কারণে বরং সেখানে জটিলতা তৈরি হয়। আমরা চাই না যে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো ঘটনা সেখানে ঘটুক। বিএনসিসি প্রতি ইলেকশনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়া হয়, তারা সহকারী বা সহযোগী ফোর্স হিসেবে তারা কাজ করেন, যেহেতু তারা ট্রেন্ড 2 বছরের ট্রেন্ড এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে আরপিওতে কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে, তারপরেও চূড়ান্তভাবে ওনারা না করেন নাই। এটাকে তারা কিভাবে সমন্বয় করা যায় তারা সে বিষয়টি ভাববেন। আমরা এটা বলেছি যে এবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং যেহেতু জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ, আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে। এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত, যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয়। এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছি, খুলনার ডিআইজির ব্যাপারে আমরা বলেছি, আমরা নাটোরের এসপি সাহেবের কথা বলেছি, আমরা শরীয়তপুরের এসপি সাহেবের কথা বলেছি, আরও কয়েকজনের কথা আমরা তাদেরকে বলেছি যে এই সমস্ত আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া এবং প্রয়োজনে এদেরকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় এই সমস্ত এলাকাগুলো সহ আরও কয়েকটি এলাকাতে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ব্যাপারে কথা আছে যে ইন্টারনেটও ওনারা স্লো করে দেবেন, যদিও সিদ্ধান্ত ওনারা নেন নাই, কিন্তু এই কথাটা বাজারে চালু আছে যে ইন্টারনেট স্লো হয়ে যাবে অথবা স্পিডকে ডাউন করবে নিতে। ওনারা বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। মোবাইল ফোনের যে বিষয়টা, এরকম সারপ্রাইজ বিষয়গুলোর ক্ষেত্রে আমরা এই যে আজকে এসে তাদের সাথে আলোচনা করলাম এবং অ্যামিকেবলি সলভ করার মাধ্যমে সমাধানের দিকে যাচ্ছি। এবং আমি মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কমিউনিকেশন গ্যাপ এবং এই ধরনের সারপ্রাইজ কোনো সিদ্ধান্ত যদি সামনে না আসে তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো আমরা যেতে পারবো। প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে যেটা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়ার কথা ছিল, সবার ক্ষেত্রে নিরপেক্ষভাবে হওয়ার কথা ছিল, সেটা আমরা দেখছি যে একটি দলকে হয়তো একটু বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। এবং সেটা আপনারা মাঠ পর্যায়েও দেখেছেন যে একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। এবং আমরা কিছু জায়গায় দেখেছি কিছু কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, সেটা পুলিশে আছেন, জনপ্রশাসনের কর্মকর্তারা আছেন মাঠ পর্যায়ে, তারা কিছু অস্বাভাবিক আচরণ করছেন এবং তারা অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। তো এবং বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে তারা কল দিচ্ছেন, তারা কল দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তো তার প্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশনকে ইতিমধ্যে কিছু স্পেসিফিক
অফিসারদের অপসারণ এবং পরিবর্তনের বিষয়ে বলেছি। এবং আমাদের আরেকটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে যখন আমাদের প্রার্থীরা বিভিন্ন অফিসারদের বিষয়ে অভিযোগ করেছেন লিখিতভাবে নির্বাচন কমিশনে, সেটার আর কোনো রিপ্লাই আসলে পাওয়া যাচ্ছে না। ফলে এটা নির্বাচন কমিশনের অবশ্যই এই বিষয়ে একটা টাস্ক ফোর্সই থাকা প্রয়োজন ছিল, যে যে অভিযোগগুলো আসবে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা, একটা রিপ্লাই করা যে এটা হচ্ছে বা হচ্ছে না, যেটাই হোক সেটা রিপ্লাই করা। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের এক্ষেত্রে যারা পুলিশ প্রশাসন আছে, জনপ্রশাসন আছে, নির্বাচন কমিশনের জানার সুযোগ নেই যে কোন অফিসারের ব্যাকট্র্যাক বা ব্যাকগ্রাউন্ড কি। তো সেক্ষেত্রে জনপ্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে সমন্বয়ের ভিত্তিতে এই বিষয়গুলোতে দ্রুত সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করেছিলাম, যেটা আমরা পাই নাই। তবে আজকে আমরা স্পেসিফিক অনেকগুলো অভিযোগ এবং অনেকের ব্যাপারে আমরা বলে গেছি। আমরা আশা করি এ বিষয়ে দ্রুত একটা ফলাফল আমরা পাবো। এবং আমরা এটাও প্রত্যাশা করব যে নির্বাচন কমিশন এই যে মোবাইল ফোনের মতো হঠাৎ করে একটা সিদ্ধান্ত, এই ধরনের সারপ্রাইজ ডিসিশন যাতে আমাদেরকে না দেন, যাতে করে নির্বাচনের আগে পরিবেশ কোনোভাবেই খারাপের দিকে না যায়। কারণ এই মোবাইল ফোনের ডিসিশনটার ভিত্তিতে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে আমরা ঘেরাওয়ের মতো একটা সিদ্ধান্তের দিকেও উপনীত হয়েছিলাম। তা আমরা চাই না এই ধরনের পরিস্থিতি আর তৈরি হোক। নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম আমাদের মনে হয় যে ইনফ্লুয়েন্সড হয়ে তারা করেন, যেমন বিএনসিসির বিষয়ে আমরা একটি দলের দাবির প্রেক্ষিতে বিএনসিসিকে কেন্দ্রে না রাখার বিষয়ে এক ধরনের কথা শুনেছিলাম। তবে তারা আজকে বলেছেন তারা এটা বিবেচনা করছেন, এবং আমাদের এটা স্পষ্ট দাবি থাকবে যে বিএনসিসি যেন করে তারা কেন্দ্রে থাকে। যেহেতু এবারের নির্বাচনটা একটু ভিন্ন নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে এক্সট্রা ফোর্স থাকলে সেটা আমরা মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজে দিবে।